আজকের পুডিংটা দই পুডিং হয়ে গেছে। আমার বানানো এই বড়ের আচারটা বিদেশে চলে গেছে। স্কিন কেয়ার করতে ভালোই লাগে। আর এই হচ্ছে পেঁয়াজু, ভালোবাসার ফেস প্যাক, নিজ হাতে বানানো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি সারাদিনের ডেইলি ব্লগ শেয়ার করতে এসেছি। তো এটা ছিল রমজানের দ্বিতীয় দিন। চলো আজকের ভিডিওতে দেখাই সারাদিন আমি কি কি করেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি। এখানে আমার আম্মু মুরগি ভেজে নিচ্ছিল। ভেজে নিয়ে মুরগি রান্না করে কে কে খাও কমেন্টে জানিও। এখানে আমি পুডিং বানাবো বলে ক্যারামেল তৈরি করে রেখেছি। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। আবার ডিমও চিনি দিয়ে ফেটে নিয়েছি। আর ইফতারের জন্য বেগুনি করার এই বেগুনগুলো কেটে রেখেছি। সাথে বেসন দিয়ে বানানো এটাকে কি বলে আমি জানি না, তবে এটা দিয়ে ওটা ভাজবো। আর এই যে পেঁয়াজু করার জন্য। চলো এবার পুডিংটা বানিয়ে ফেলি। রমজান মাসে রোজা থেকে চিনি তো ভালো করে টেস্ট করতে পারিনি, উল্টা একটু দুধ বেশি হয়ে যায়। তারপর সুন্দর করে মিক্সড করে আমি এটা ক্যারামেলের বাটিতে দিয়ে দেই। এবার রোদে শুকানো ফুলগুলো সুন্দর করে ব্লেন্ড করে ফেলি ফেস প্যাক বানাবো বলে। যেমন কথা তেমন কাজ, ফেস প্যাক বানাতে না বানাতেই মুখে অ্যাপ্লাই করে ফেলি। সামনে ঈদ, একটু তো সুন্দর করে স্কিন কেয়ার করা দরকার, তাই না? পরের ভিডিওতে দেখাবো আমার ফেস প্যাকে কি কি ছিল। এই যে দেখো পানি দেওয়ার পর স্কিন কতটা সুন্দর লাগছে আগের থেকে। আর এই যে এখানে দেখতে পারতেছো ক্লিয়ারলি আমার ফেস কতটা গ্লো করছে। এবার আসো আচারে। শুধু যে ফুলগুলোই ব্লেন্ড করেছি তা নয়, এখানে আমি শুকনো মরিচ ভেজে এবং জিরা ভেজে নিয়ে ব্লেন্ড করে রেখেছি আচারে দেব বলে। এই যে এখানে আমি বড়ই আগে থেকেই কেচে রেখেছিলাম। আর বড়ই অনুযায়ী পরিমাণ মতো সরিষার তেলের মধ্যে বড়ইগুলো দিয়ে দেই। হালকা তেলানি দিচ্ছিলাম। এরপর আগে থেকে বেটে রাখা মশলাগুলো এগুলোতে দেই। একটু নেড়ে দিলেই হয়ে যাবে সুন্দর এই আচার। আমি জানি না এটাকে আচার বলে কিনা, তবে এরকম করে খাইতে আমার ভীষণ মজা লাগে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খাইতে খুবই মজা। দেখতে যেরকম গ্রেভি লাগতেছে তার থেকেও খাইতে বেশি মজা। এইদিকে আমার আম্মুর মুরগি ভাজা প্রায় শেষের দিকে। এবার ঝোল করবে বলে পেঁয়াজ তেলানি দিয়ে নিচ্ছে। এই যে দেখতে দেখতে দেখো তৈরি হয়ে গেল মুরগির ঝোল। এরপর বিকালে আমি ছাদে যাই গাছে পানি দেব বলে। কিছুদিন আগে আমার আম্মু আলুর পাঁপড় বানানোর জন্য এই আলুগুলো কেটে শুকাতে দিয়েছিল, তাই সেগুলোও তুলে নিয়ে আসলাম। এবার সবগুলো গাছে পানি দিয়ে চলে আসি রুমে। এবার পেঁয়াজু বানাবো। দেখো এক এক করে ছেড়ে দিচ্ছে। এগুলোর শব্দ শুনতে কিন্তু খুব ভাল লাগে আমার। এই যে আস্তে আস্তে নেড়ে দিয়ে তারপর সুন্দর একটা কালার চলে আসলো। পেঁয়াজু করা শেষ। এবার চলো বেগুনি বানাই। এখানে বেগুনিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতে দেখতে প্রায় বেগুনিগুলোও শেষের দিকে। ফাইনালি পেঁয়াজু আর বেগুনি কিন্তু রেডি। এটা দ্বিতীয় রোজা ছিল।